ওয়েলকাম টু সিবিটি একাডেমি। প্রথম কোয়েশ্চেন্স দেখো আমাদের কি বলা হয়েছে, প্রথম বাংলা সংবাদপত্রটি আমাদের কি ছিল। দেখো সঠিক উত্তর অপশন নাম্বার ডি কিন্তু আমাদের সমাচার দর্পণ কারেক্ট আনসার হয়ে যাবে। অবশ্যই মনে রেখে দেবে এটা কিন্তু আমাদের 1818 সালে প্রকাশিত হয়। ঠিক আছে, কে প্রকাশ করেছিল? আমাদের এটা প্রকাশ করেছিল জন ক্লার্ক মার্সম্যান। অবশ্যই মনে রেখে দেবে। দেখো এটা হচ্ছে আমাদের সমাচার দর্পণ প্রথম বাংলা ভাষার পত্রিকা। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার আমাদের 2। কি বলা হচ্ছে, কোন দিনটিকে নো টোবাকো ডে হিসেবে পালন করা হয়? দেখো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 31শে মে কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো পরবর্তী কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 3। কি বলা হচ্ছে, বাটারফ্লাই শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? বাটারফ্লাই শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? দেখো এটা বাটারফ্লাই কি না, এটা একটা কিন্তু সাঁতারের স্ট্রোক। তো অপশন নাম্বার দেখো বি কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, দেখো এই যে বাটারফ্লাই স্ট্রোক, এখানে কি করা হয় না, দুটো হাত একসাথে জলের উপরে তোলা হয়, দেন কি করা হয় না, দুটো হাত একসাথে কিন্তু জলের নিচে আবার চলে যায়, এইভাবে কিন্তু সাঁতারটি কাটা হয়। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেবো। দেখো বলা হচ্ছে কি, পশ্চিমবঙ্গের যে প্রশাসনিক আমাদের দিক, এগুলো কতগুলো ভাগে আমাদের ভাগ করা আছে। তো অ্যাকচুয়াল আমাদের বলতে চাইছে যে পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভাগ কয়টি। ঠিক আছে, সঠিক উত্তর দেখো হয়ে যাবে অপশন নাম্বার সি, 5টি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ। কি 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 বিভাগ এটা তোমাদের বলে রাখি। দেখো এখানে আমাদের জলপাইগুড়ি বিভাগ, তারপরে আমাদের মালদা বিভাগ, তারপর দেখো আমাদের এটা বর্ধমান বিভাগ, দেন এটা আমাদের মেদিনীপুর বিভাগ, তারপরে এটা হচ্ছে যে প্রেসিডেন্সি বিভাগ। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মনে রেখে দিবে, খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 5। সমুদ্রগুপ্তের কৃতিত্ব কোন শিলালিপিতে বর্ণিত আছে? সঠিক উত্তর দেখো তাড়াতাড়ি বলে ফেলো, এ বি সি ডি কোনটা আমাদের কারেক্ট আনসার হবে। সঠিক উত্তর দেখো আমাদের হয়ে যাবে অপশন নাম্বার এ কিন্তু আমাদের কারেক্ট আনসার হচ্ছে। এলাহাবাদ প্রশস্তিতে কিন্তু আমাদের সমুদ্রগুপ্তের কাহিনী বর্ণিত আছে। এই যে দেখো তোমরা এলাহাবাদের আয়রন পিলার তোমরা দেখতে পেয়ে যাবে, এটা কিন্তু আমাদের সমুদ্রগুপ্তের কাহিনী। ওকে, হাতিগুম্পা শিলালিপিটা অবশ্যই মনে রেখে দেবে, এটা কিন্তু আমাদের কলিঙ্গরাজ খারবেল সম্পর্কে তথ্য দেয়। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার আমাদের 6। পশ্চিমবঙ্গের ছাত্র দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর তাড়াতাড়ি বলে ফেলো, 5ই জানুয়ারি, 8ই জানুয়ারি, 15ই জানুয়ারি না পয়লা জানুয়ারি। দেখো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার বি কিন্তু কারেক্ট আনসার, পয়লা জানুয়ারি আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে ছাত্র দিবস পালন করা হয়। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার আমাদের 7। দেখো বলা হচ্ছে যে শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন? শশাঙ্ক কিন্তু সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার গৌড়। দেখো আমাদের কিন্তু গৌড়, বা যদি আমাদের বলা হয় যে কর্ণ সুবর্ণর কিন্তু আমাদের শশাঙ্ক রাজা ছিল। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো, এই যে তোমরা এখানে কিন্তু শশাঙ্কর কিন্তু ছবি দেখতে পেয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 8 কি বলা হচ্ছে না, গণপরিষদে মোট সদস্য সংখ্যা কয়জন ছিল? গণপরিষদে সদস্য সংখ্যা আমাদের কতজন ছিল? তাড়াতাড়ি বলে ফেলো। সঠিক উত্তর দেখো আমাদের কোনটা হয়ে যাবে, অপশন নাম্বার এ বি সি ডি এর মধ্যে তাড়াতাড়ি বল। সঠিক উত্তর দেখো আমাদের হয়ে যাবে গণপরিষদে কিন্তু আমাদের 389 জন কিন্তু আমাদের সদস্য ছিল। ঠিক আছে, এই গণপরিষদটি আমাদের কত সালে বসেছিল এটা কিন্তু অবশ্যই আমাদের মনে রেখে দিবে। গণপরিষদ দেখো আমাদের বসেছিল কিন্তু 1946 সালে। ঠিক আছে, বুঝতে পেরেছো। পরবর্তী নেক্সট কোয়েশ্চেন দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 9। কি বলা হচ্ছে, ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপন্ন করা হয়? ভারতের দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ কিন্তু গুজরাট রাজ্যে সর্বাধিক তুলা উৎপাদন করা হয়। বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের এখানে দেখতে পাচ্ছ তুলা কিন্তু এইভাবে কিন্তু আমাদের চাষ করা হয়। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার আমাদের 10। কি বলা হচ্ছে, সিঙ্গলীলা জাতীয় উদ্যান এটা কোন জেলায় অবস্থিত? সিঙ্গলীলা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? এটা আমাদের পশ্চিমবঙ্গে। দেখো সঠিক উত্তর দার্জিলিং জেলায় কিন্তু আমাদের সিঙ্গলীলা জাতীয় উদ্যানটা অবস্থিত। ঠিক আছে, বুঝতে পেরেছো। তোমরা এখানে দেখো ডান দিকে দেখতে পেয়ে যাবে যে এটা কিন্তু এই দেখো সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার আমাদের 11। কি বলা হচ্ছে দেখো, এখানে আমাদের দেখো একটা কিন্তু মেলানোর জন্য দিয়ে দেওয়া হয়েছে যে ব্যাসল্ট, বেলে পাথর, গ্রানাইট, চুনা পাথর, আর এখানে ডান দিকে দেওয়া হয়েছে কি কোয়ার্টারজাইট, নিস, মার্বেল, অ্যাম্ফিবোলাইট। সবার প্রথমে তোমরা বলে ফেলো যে এগুলো কি। দেখো এগুলো হচ্ছে যে আমাদের যে শিলা, এই যে আমাদের শিলাগুলো, এই শিলাগুলোর কি না, এগুলো হচ্ছে যে আমাদের রূপান্তরিত শিলা। তো কোনটার সাথে কোনটা রূপান্তর সেটা কিন্তু আমাদের বলে ফেলতে হবে। দেখো ব্যাসল্টের রূপান্তরিত শিলা কি, অ্যাম্ফিবোলাইট। ঠিক আছে, বেলে পাথরের রূপান্তরিত শিলা কি, কোয়ার্টারজাইট। গ্রানাইটের রূপান্তরিত শিলা কি, গ্রানাইটের রূপান্তরিত শিলা নিস। আর চুনা পাথরের রূপান্তরিত শিলা কিন্তু মার্বেল। তো দেখো সঠিক উত্তর আমাদের দেখো অপশন নাম্বার সি, এটা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো। পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 12। দেখো এখানে তোমরা লাইমস্টোন, চুনাপাথর দেখতে পাচ্ছ, এখানে কিন্তু গ্রানাইট শিলা, আর এটা কিন্তু আমাদের ব্যাসল্ট শিলা। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা একটু দেখে রাখো। চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 12 চলে যাবো। তার আগে বলে রাখি, দেখো ক্লাসটি যদি অবশ্যই ভালো লাগে থাকে তবে একটি লাইক করে দিও, আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও যে ক্লাসটি কেমন লাগছে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো যাতে এই ধরনের পরবর্তী নেক্সট ভিডিও কিন্তু তোমরা পেয়ে থাকো। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার আমাদের 11। তার আগে তোমাদের বলে রাখি, দেখো এটা হচ্ছে আমাদের সিবিটি একাডেমির কিন্তু টেলিগ্রাম গ্রুপ। তোমরা কিন্তু
ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা ওখান থেকে কিন্তু ডাইরেক্ট জয়েন হয়ে যেতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপে। এখানে কিন্তু তোমরা কিন্তু দেখো এরকম ফ্রি পিডিএফ কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 12 কি বলা হচ্ছে না ভারতের কোন রাজ্যে মাথাপিছু আয় সব থেকে কম? দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার আমাদের কিন্তু এ, বিহারে কিন্তু মাথাপিছু আয় সব থেকে কিন্তু কম। আচ্ছা, যদি আমাদের বলা হয় যে ভারতের কোন রাজ্যে মাথাপিছু আয় সব থেকে বেশি, বেশি যখন বলা হবে তখন সব সময় আমাদের কি করে দেবে না গোয়া কিন্তু সব থেকে বেশি, এটা কিন্তু মনে রেখে দেবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 13। কি বলা হচ্ছে না কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ ভূপৃষ্ঠে এসে পৌঁছায়? কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ ভূপৃষ্ঠে এসে পৌঁছায়? দেখো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের বিকিরণ পদ্ধতিতে কিন্তু ভূপৃষ্ঠে এসে আমাদের সূর্যের তাপটা পৌঁছায়। ঠিক আছে, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এই যে লোহাটার মাধ্যমে একটা ব্যক্তির হাতকে যে তাপটা পৌঁছাচ্ছে, এটা কিন্তু কি কন্ডাকশন, এটা কিন্তু আমাদের কি পরিবহন পদ্ধতি। এইভাবে দেখো এই যে পদ্ধতিতে তাপটা যাচ্ছে এটা কিন্তু আমাদের পরিচলন পদ্ধতি। দেন আমাদের দেখো এইভাবে যে বিকিরণ পদ্ধতিতে তাপটা যাচ্ছে এটা কি না বিকিরণ পদ্ধতি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার আমাদের 14। কি বলা হচ্ছে না আয়নায় রূপোর প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট ব্যবহার করা হয়? দেখো সঠিক উত্তর আমাদের কোনটা হয়ে যাবে সুক্রোজ, সেলুলোজ, ফ্রুক্টোজ, গ্লুকোজ। সঠিক উত্তর দেখো আমাদের হয়ে যাবে অপশন নাম্বার ডি কিন্তু কারেক্ট আনসার, আমাদের গ্লুকোজ কিন্তু কারেক্ট। ক্লিয়ার, বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার আমাদের 15। কি বলা হচ্ছে যে বায়োগ্যাস এবং প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানটা কি? বায়োগ্যাস এবং প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? ঝটপট বলে ফেলো কোনটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো ইথেন, প্রোপেন, মিথেন, বিউটেন। অবশ্যই দেখো আমাদের কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি, মিথেন কিন্তু আমাদের কারেক্ট আনসার। বোঝা গেল। এই মিথেনের সংকেতটা অবশ্যই মনে রেখে দেবে, CH4 কিন্তু আমাদের মিথেনের সংকেত। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 16। বলা হচ্ছে কি গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া এটা আমাদের কাকে বলা হয়? সঠিক উত্তর তাড়াতাড়ি বলে ফেলো। আনন্দমোহন বসু, সর্দার বল্লভভাই প্যাটেল, দাদাভাই নৌরাজি অ্যান্ড সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এটা কিন্তু সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার বি কিন্তু দেখো দাদাভাই নৌরোজি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, তোমরা দেখো এখানে ডান দিকে কিন্তু আমাদের দাদাভাই নৌরোজির কিন্তু ছবিটা দেখতে পেয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা কিন্তু চলে যাবো কোয়েশ্চেন নাম্বার আমাদের 17। কি বলা হচ্ছে না ডান্ডি অভিযান এটা কিন্তু কবে চালু হয়েছিল? ডান্ডি অভিযান দেখো সঠিক উত্তর কোন তারিখে চালু হয়? দেখো এটা হয়ে যাবে অপশন নাম্বার সি, 12ই মার্চ 1930-এ কিন্তু ডান্ডি অভিযান চালু হয়েছিল। আচ্ছা, শেষ কবে হয় এটা কিন্তু একটু মনে রেখে দেবে যে 1930-এর কি না 6ই এপ্রিল, 6ই এপ্রিল কিন্তু এটা কিন্তু শেষ হয়েছিল। বোঝা গেল। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার আমাদের 18। তার আগে তোমরা দেখে রাখো এই যে এখানে কিন্তু দেখো মহাত্মা গান্ধী কিন্তু আমাদের এইভাবে ডান্ডি মার্চ কিন্তু করেছিল। চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের দেখে নিই তাহলে। দেখো কোয়েশ্চেন নাম্বার 18-এ কি বলা হচ্ছে না ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত করা হয়েছে? দেখো সঠিক উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে কি না প্রস্তাবনা আর আমাদের যে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট এই দুটো কিন্তু আমাদের আমেরিকার সংবিধান থেকে গৃহীত করা হয়েছিল। এটা কিন্তু অবশ্যই ভেরি ভেরি একটি আমাদের কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বারে বারে আমাদের এক্সামে আসে। আমেরিকার সংবিধান থেকে তাহলে কি নেওয়া হয়েছে না প্রস্তাবনা অ্যান্ড মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট কিন্তু আমাদের আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, দক্ষিণ আফ্রিকা থেকে কি নেওয়া হয়েছে না সংবিধান সংশোধন কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছিল। অবশ্যই মনে রেখে দিবে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 19। চলো কি বলা হচ্ছে না মুসলিম লীগ এটা কবে প্রতিষ্ঠিত হয়? দেখো সঠিক উত্তর মুসলিম লীগ অপশন নাম্বার বি, 1906 কিন্তু আমাদের মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, এটা কোথায় প্রতিষ্ঠিত হয় অবশ্যই মনে রেখে দেবে। মুসলিম লীগ আমাদের কি না বাংলাদেশের ঢাকাতে আমাদের মুসলিম লীগটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। বোঝা গেল। এই দেখো তোমরা অল ইন্ডিয়া মুসলিম লীগ 1906 যেটা গঠিত হয় তার কিন্তু ছবিটা তোমরা কিন্তু দেখতে পেয়ে যাচ্ছ সদস্যদের। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার আমাদের 20। কি বলা হচ্ছে না কোন প্রকার মৃত্তিকা তুলা চাষের জন্য অনুকূল? কোন মৃত্তিকা? পলি মৃত্তিকা, রেগুর মৃত্তিকা, লাল মৃত্তিকা না ল্যাটেরাইট মৃত্তিকা? সঠিক উত্তর তোমরা তাড়াতাড়ি ভেবে বলে ফেলো। সঠিক উত্তর দেখো হয়ে যাবে আমাদের রেগুর মৃত্তিকা কিন্তু তুলা চাষের জন্য অনুকূল। আচ্ছা, এই রেগুর মৃত্তিকাকে আরেকটা মৃত্তিকাও আমাদের বলা হয় কি না কৃষ্ণ মৃত্তিকা, বাকি না ব্ল্যাক সয়েল, ব্ল্যাক সয়েল বা কৃষ্ণ মৃত্তিকা কিন্তু বলা হয়। এটা অপর নামটা কিন্তু অবশ্যই মনে রেখে দিবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের দেখে নেব। এই দেখো এটা কিন্তু আমাদের কৃষ্ণ মৃত্তিকা। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 21। কি বলা হচ্ছে না এমএস ওয়ার্ড এর কোন ফাইলের এক্সটেনশন কি? এমএস ওয়ার্ড এর কোন ফাইলের এক্সটেনশন কি না পিপিটি, পিপিটিএক্স, ডকএক্স না এক্সেল এসএক্স? কোনটা হবে সঠিক উত্তর? দেখো অপশন নাম্বার সি কিন্তু ডক এক্স কিন্তু আমাদের কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 22। কি বলা হচ্ছে সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া না আমাদের আরবিআই, আরবিআই কি বলছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ক্লিন নোট বলে একটি পলিসি চালু করছে। অনুযায়ী কোন ভারতীয় মুদ্রাকে বাজার থেকে তুলে নেওয়া হয়? তাড়াতাড়ি বলে ফেলো কি ব্যাপারটা না ক্লিন নোট পলিসি বলে একটা পলিসি চালু করা হয়।
সেই অনুযায়ী কোন মুদ্রাকে আমাদের বাজার থেকে তুলে নেওয়া হয়? কি উত্তর হবে? 200, 500, 200, 250। দেখো 250 টাকার নোট কিন্তু হয় না, এটা কিন্তু এলিমিনেট করে দাও, ছাড়ো। 200 টাকা, 500 টাকা আর আমাদের কিন্তু 2000 টাকা। দেখো সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার ডি, কিন্তু 2000 টাকার নোটকে কিন্তু এইভাবে ক্লিন নোট পলিসি দ্বারা আমাদের কিন্তু মার্কেট থেকে তুলে নেওয়া হয়েছে। চলো, এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের 2000 টাকার নোটগুলো কিন্তু। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার 23। কি বলা হচ্ছে না, কে গণপতি উৎসব উদ্বোধন করেছিল? দেখো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের যে মহারাষ্ট্রের সের আমাদের বালগঙ্গাধর তিলক কিন্তু গণপতি উৎসবের কিন্তু আমাদের উদ্বোধন করেছিল মহারাষ্ট্রে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো, এই যে এখানে তোমরা কিন্তু বালগঙ্গাধর আমাদের কিন্তু ওনাকে দেখতে পেয়ে যাচ্ছ। চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের, কোয়েশ্চেন নাম্বার 24। কি বলা হচ্ছে না, বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি ধারা ও তফসিল রয়েছে? কয়টি ধারা ও কয়টি তফসিল আছে? দেখো সঠিক উত্তর আমাদের 448টি ধারা এবং 12টি তফসিল কিন্তু আছে। আচ্ছা, যদি বলি কয়টা পার্ট আছে, অবশ্যই মনে রেখে দেবে, কিন্তু বর্তমানে আমাদের 25টা পার্ট আছে। আচ্ছা, এখান থেকে আরেকটু জেনে রাখো যে আমাদের আগে কটা ধারা, কটা তফসিল, কটা পার্ট ছিল। দেখো আগে 395টা কিন্তু আর্টিকেল ছিল, কটা আমাদের কিন্তু তফসিল ছিল, অবশ্যই মনে রেখে দেবে আমাদের 8টা তফসিল ছিল। আর কয়টা আমাদের পার্ট ছিল, আমাদের কিন্তু পার্টটা কিন্তু মনে রেখে দেবে যে পার্ট কিন্তু আমাদের ছিল, দেখো আমাদের 22টা কিন্তু আমাদের পার্ট ছিল। ঠিক আছে, বুঝতে পেরেছো? এগুলো কিন্তু এই 6টা ইনফরমেশন, 1, 2, 3 এন্ড 4, 5, 6, এই 6টা ইনফরমেশন কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এগুলো কিন্তু বারে বারে এক্সামে কিন্তু দিয়ে দেয়। চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের 25। কি বলা হচ্ছে, বঙ্গভঙ্গ আন্দোলনের রাখি বন্ধন উৎসবটা এটা কে চালু করেছিল? দেখো সঠিক উত্তর অপশন নাম্বার ডি, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলনে রাখি বন্ধন উৎসব কিন্তু চালু করেছিল। বোঝা গেল? এই যে তোমরা কিন্তু ডান দিকে কিন্তু ছবিটা দেখতে পেয়ে যাবে, এটা কবে না 1905-এর যে 16ই অক্টোবর আমাদের বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল সেই সময় কিন্তু চালু করা হয়েছিল। তো এই ছিল আজকে আমাদের টপ 25 কিন্তু কোয়েশ্চেন্স ডাব্লিউবিপি কেপি এক্সামকে টার্গেট করে। তো তার মধ্যে তোমার কোয়েশ্চেন্স এর মধ্যে আনসার তুমি কটা দিতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ওকে, তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তোমার আনসার কিন্তু কত হলো। তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ছোট্ট করে একটি লাইক করে দাও। ক্লাস সম্পর্কে তোমার মতামত কিন্তু তুমি কমেন্টে জানাতে ভুলবে না, তোমাদের বন্ধুদের কাছে কিন্তু ক্লাসটি শেয়ার করে দিতে পারো। চলো, এই ধরনের ক্লাস কিন্তু পরবর্তীতে নেক্সট টাইম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো আজকের মতো কিন্তু এখানেই ক্লাসটি শেষ করলাম।